আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করব চিকেন রোস্ট এবং পোলাও। বাচ্চারা খুবই পছন্দ করে এই রান্নাটা। দেশি মুরগির লেগ পিস দিয়ে আমি চিকেন রোস্টগুলো করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে এই রোস্টগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে রোস্টগুলোকে ভালো করে কষিয়ে এরপরে আমি রান্না করব। আমার বাচ্চা এবং ঘরের সবাই এই রান্নাটা খুব পছন্দ করে, তাই বাসার সবার জন্য রান্না করতে সবসময় ভালো লাগে। মানে সবাই যখন রান্না করে পছন্দ করে খায় তখন খুব ভালো লাগে। রোস্ট রান্না করার জন্য যে পদ্ধতিতে আমি রান্না করি সেভাবেই রান্না করলাম। মশলা কষিয়ে মাংস কষালাম, তারপরে দুধ দিয়ে দিলাম, দই। এবার ডেকে দেব। চুলার আঁচ হালকা রেখে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। আমার রান্নার রোস্টগুলো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে একটু আলু বখরা দিয়ে দিলাম। এই রোস্টগুলো রান্না করলে অনেক মজা হয়। রোস্ট রান্না প্রায় শেষ। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম গানের জন্য। এই রান্নার শেষে এক চামচ ঘি দিবেন, তাহলে রান্নার রোস্টের ঘ্রাণটা অন্যরকম আসবে। এবারে রান্না করবো পোলাও। পোলাও রান্নার জন্য একটা প্যান চুলা দিয়ে তেল দিয়েছি, তাতে ঘি, পেঁয়াজ, চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখবেন, পোলাওয়ের চাল যত ভালোভাবে ভাজবেন পোলাও অত ঝরঝরা হবে এবং পোলাওটা খুবই সুন্দর হবে। পানি দিয়ে দেবেন পরিমাণ মতো। পোলাওর পানি দেওয়াটাই হচ্ছে বেশি জরুরি। আপনি যত কাপ চাল নেবেন ঠিক তত কাপ পানি দেবেন। পানি বেশি হলে কিন্তু পোলাও আর ঝরঝরা হবে না, পোলাওর স্বাদ সেভাবে আসবে না, পোলাও লেগে যাবে একটার সাথে একটা। আমার পোলাও রান্না হয়ে গেছে। এখানেও পেঁয়াজের বেরেস্তা দেব এবং ঘি দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওয়ের। দমে রেখে দিলাম। চুলার জাল বন্ধ করে দম দিয়ে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পোলাওগুলো রান্না হয়ে গেছে। খুব সুন্দর রান্না হয়েছে, পোলাও ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন বাচ্চাকে খেতে দেব এবং তারা খাবে, খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের ব্লগের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।